কেউ আছে যে বিপ্লবে অংশগ্রহণকারী ছিল না? তাহলে বিপ্লবীরা না ঘুমিয়ে রাস্তায় বসে আছে। আমি জানতে চাই কালকে রাত্রে কোনো উপদেষ্টা ঘুমাচ্ছে কিনা। যদি কোনো উপদেষ্টা কালকে রাত্রে ঘুমিয়ে থাকে তাহলে তারা নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে গেছে। আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যদি কোনো তৃতীয় তাল বাহানার সিদ্ধান্ত আসে, স্পষ্ট ভাবে বলি এই উপদেষ্টা পরিষদ ভাঙবই ভাঙবো। বিপ্লবী সরকার গঠন করা লাগে না জাতীয় সরকার গঠন করা লাগে, আমরা এটা সিদ্ধান্ত নিব। রাত দিন ঘুম মাইরা পুলিশের চোখ ফাঁকি দিয়া শত শত ভাই আহত হওয়ার পরে এই বিপ্লবে আমরা সরকার পতন করছি। এখন আবার আইসা তামাশা করা লাগতেছে সবাই, মানে কি ফাইজলামি করতেছে উপদেষ্টা পরিষদ। আমরা খুব দ্রুত আমরা সিদ্ধান্ত জানতে চাই। এই ব্যান আওয়ামী লীগ, ব্যান আওয়ামী লীগ, ব্যান লীগ ধর জেলে ভর, লীগ ধর জেলে ভর। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। ইনকিলাব 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 ইনকিলাব। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আবু সাইদ মুক্ত। আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। ইনকিলাব ইনকিলাব। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। আচ্ছা, আমরা যারা দাঁড়িয়েছি তারা একটু বসে যাই। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত চলমান থাকবে। আমাদের এখানে স্টেজ দেওয়া হচ্ছে, এই কার্যক্রম থামবে না যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসতেছে। শুনছিলাম এখানে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের রক্তের উপর দাঁড়িয়ে মূলত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, কিন্তু তারা তাদের আশানুরূপ যে ফলাফল সেটি পাননি, তেমনটি কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন। এবং 8 ঘন্টা পার হলেও এখানে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলছে। আমরা দেখছি এখন পর্যন্ত সকাল পার হয়ে গেল, 8টি ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার যে অবস্থান কর্মসূচি সেটি চলছে। আমরা হাসনাত আব্দুল্লাহকে আবারও দেখলাম, কিছুটা বিরতি নেওয়ার পরে হাসনাত আব্দুল্লাহ আবারও এসেছেন। Lead
চলে খবর দে খবর দে খবর দে খবর দে এই চলো 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 আমরা দেখছি রাত থেকে এখন পর্যন্ত কিন্তু এই যে স্লোগান সেটি চলছে একজন থেকে অন্যজনে, সেটি ধারাবাহিকভাবে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু চলছে। মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাস্তা অবরোধ করে এই যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছে দীর্ঘ ৮ ঘন্টা যাবৎ জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 10টায় শুরু হয়ে সারা রাতই কিন্তু এই কর্মসূচি চলে এবং এখন পর্যন্ত ভোর হয়েছে সকাল 6টা 15 মিনিট ঘড়িতে, এখনো কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সময়ে ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে যে সুস্পষ্ট যদি রোডম্যাপ না দেওয়া হয় বা রোডম্যাপ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। সারা রাতই কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবনের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সেটির সামনের সড়ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্লোগানে গানে মুখরিত ছিল এবং একটি দাবিতে মুখরিত ছিল, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে কিন্তু সারা রাতই ছাত্র জনতা তাদের যেই দাবি, যেই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করে চলেছে। আমরা দেখেছি এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমস্যাটা তারা দাবি জানিয়েছে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের জন্য। তাছাড়া আমরা রাতে দেখেছি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। তবে শুধু যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নয়, সম্পূর্ণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন।